নমস্কার বন্ধুরা, ভ্রমণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গরমের দিনে একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বা আম পান্না। এটা শুধু স্বাদে দুর্দান্ত নয়, গরম থেকে আরাম দেয়, শরীরকেও হজমের সাহায্য করে। চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি দেখে নেব। দুটো আমকে ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমকে সেদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দুটো হুইসেল দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে ভালোভাবে আমকে বার করে নেব। এরপরে গ্রাইন্ডারে আমকে দিয়ে দেব। এরপর পুদিনা পাতা, অল্প চিনি, বিট নুন, আমচুর মশলা দিয়ে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন। এরপর গ্রাইন্ড করা হয়ে গেলে আমকে একটা গ্লাসে নিয়ে ঠান্ডা জল মিশিয়ে দেব। ভালোভাবে গুলিয়ে নিয়ে ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে আরও একবার গুলিয়ে নেব। এইভাবে অতি সহজে আম পান্না বানানো হয়ে গেল। এরপর তরমুজের শরবত বানানোর জন্য ভালো করে তরমুজকে ধুয়ে তরমুজকে দুটুকরো করে কেটে নিয়ে দানাগুলোকে বের করে নেব। এরপর কিউবের মতো করে কেটে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দেব। গ্রাইন্ড করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর গ্লাসে নিয়ে নেব। সামান্য চিনি, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এইভাবে সহজেই তরমুজের শরবত বানানো হয়ে গেল। পাকা বেলের শরবত বানানোর জন্য বেলকে ভালো করে ধুয়ে ভেঙে নেব। চামচের সাহায্যে সমস্ত বেলকে বাইরে বার করে নিয়ে ছাঁকনির সাহায্যে দানাগুলোকে আলাদা করে নেব। অল্প চিনি, বিট নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটা গ্লাসে নিয়ে নেব। এইভাবে বেলের শরবত বানানো হয়ে গেল। তিনটে রেসিপি কত সহজে কম সময় বানানো হয়ে গেল। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর সহজেই বাজারে পাওয়া যায়। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বন্ধুরা, আর কমেন্ট করুন কেমন হলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।